আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের চিংড়ি ভুনা করে দেখাবো। তার জন্য আমি কিছু চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখায় নিই। এখন এই যে গরম তেলে চিংড়িটা আমি হালকা ভেজে নেব। চিংড়িটা হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না, এপাশ ওপাশ করে ভেজে নিই। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিই। চিংড়ি ভাজা হয়ে গেছে ওই তেলে। এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজি। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এতে আদা রসুন পেঁয়াজ পেস্ট করা ছিল সেটা দিয়ে একটু কষায় নিই। এখন আমি একটা টমেটো ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম কেটে, সেটা এতে দেই, দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিই। এই পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এটা টমেটোটা। এখন এতে লবণ, জিরার গুঁড়া, ধনের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে এখন একটু কষায় নিই। সমস্ত মশলাটা কষায় নিই। এই যে মশলা কষানোটা হয়ে গেছে, এখন আমি এতে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিই। চিংড়ি সহ এবার মশলাটা 2-1 মিনিট কষায় নিই। এখন এই যে কষানো শেষ, এখন আমি এতে পানি দিই। পানি দিয়ে কিছু সময় জাল দিয়ে নিই। চিংড়ি মাছ ভুনা প্রায় শেষের দিকে। খুব বেশি চিংড়ি মাছ জাল দেওয়া যাবে না, কারণ বেশি চিংড়ি মাছ জাল দিলে মাছটা একটু শক্ত হয়ে যায়। এই যে মাছ ভুনাটা কমপ্লিট, খুব টেস্ট হয়েছে। আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করার জন্য। আর কে কীভাবে রান্না করেন আমাকে জানাবেন, যে আমি এইভাবে করি। অনেক টেস্ট হয়েছে। আল্লাহ হাফিজ।